ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। দেখুন, চ্যানেলটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের চ্যানেল। তো আমরা এখানে বিভিন্ন স্টক পিক করি এবং সেই স্টকটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করি। তো এখনই এরকম একটা স্টক নিয়ে আলোচনা করব, যেই স্টকটাকে আমি বলছি লম্বা রেসের ঘোড়া। এখন হয়তো স্টকটার মধ্যে তেমন মুভমেন্ট নেই, কিন্তু ভবিষ্যতে কিন্তু স্টকটা মাল্টি ওয়েগার রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। সেরকমই একটা স্টক নিয়ে আলোচনা করব। চলুন দেখি স্টকটা। দেখুন, রেলওয়ে মিনিস্ট্রি 54 লাখ করোড় কিন্তু খরচা করতে চলেছে, ঠিক আছে? তো এই টাকাটা যে খরচা করতে হচ্ছে কিসের জন্য? দেখুন, 2030-এর মধ্যে কিন্তু রেলের আপগ্রেডেশন 2023 থেকে 2030-এর মধ্যে রেলের আপগ্রেডেশন করতে চাইছে 54 লাখ করোড় কিন্তু খরচা করতে চলেছে। তো রেলের কিসের জন্য করছে? দেখুন, ইলেকট্রিফিকেশান বলুন, তারপরে রেলের লাইন বলুন, স্টেশন আপগ্রেডেশন বলুন, 100% ইলেকট্রিফিকেশান, তার পাশাপাশি নতুন হাই স্পিড ট্রেন বলুন, তার পাশাপাশি 2027-এর মধ্যে বুলেট ট্রেন আসতে চলেছে। বন্দে ভারত কিন্তু বিভিন্ন স্টেটের মধ্যে অনেক বেশি পরিমাণে চালু হতে চলেছে। তো তাহলে বোঝা যাচ্ছে কি রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, যেটার জন্য কিন্তু রেলওয়ে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে যেসব কোম্পানিগুলো, সেসব কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটছে। যেমন আরকন ইন্টারন্যাশনাল বলুন, রেলটেল বলুন, আরবিএনএল বলুন, আর তার পাশাপাশি ফান্ডিং করছে কোন কোম্পানি? আইআরএফসি। তো এই কটা কোম্পানি তো খুব জোরতোর ছুটছে। তো আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে নয়। আমরা কিন্তু আইআরসিটিসি নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন স্যার, ব্যাপারটা হচ্ছে এরকমই যে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। এই কোম্পানিটা কিসের ওপর কাজ করে? এই কোম্পানিটা, আপনি যদি রেলে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যান, তাহলে কিন্তু এই কোম্পানিটার মাধ্যমেই আপনাকে টিকিট কিন্তু বুকিং করতে হবে। তো এই কোম্পানিটা যত রেল ডেভেলপমেন্ট হবে, যত হাই স্পিড ট্রেন চলবে, যত নতুন ট্রেন চলবে, তত কিন্তু এই কোম্পানিটার ইনকাম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। তখন গভর্নমেন্ট কিন্তু রেলের সংখ্যা বাড়াচ্ছে, রেল লাইন বাড়িয়ে রেল লাইনের সংখ্যা লাইনে বাড়ানোর সঙ্গে সঙ্গে ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে, হাই স্পিড ট্রেন করছে, রেলের ডেভেলপমেন্টের কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে, তাহলে ইনকাম বাড়বে। তার পাশাপাশি এই কোম্পানিটার আরেকটা বিজনেস কি? এই কোম্পানিটার কিন্তু আরেকটা বিজনেস যদি বলেন তাহলে হচ্ছে কি, টিকিটিংয়ের পাশাপাশি কিন্তু কোম্পানিটার আরেকটা বিজনেস হচ্ছে ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করা। আপনি রেলের মধ্যে যাচ্ছেন, তো রেলে যে খাবার প্রোভাইড করছে বা খাওয়ার সার্ভিস দিচ্ছে, তো সেটা কে দিচ্ছে? এই কোম্পানি দিচ্ছে, ঠিক আছে? যার জন্যেই এই কোম্পানিটার দেখুন নামটা কি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। বোঝা গেল? তাহলে কোম্পানিটা কী করছে? কোম্পানিটা হচ্ছে অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে টিকিটিংয়ের কাজ করছে, ক্যাটারিংয়ের কাজ করছে। তার পাশাপাশি রেলের স্টেশনে যদি আপনি, মানে ধরুন আপনি কোথাও যাবেন, মাঝখানে একটা হল্ট আছে, তো হল্টের ওই জায়গাটায় আপনি হচ্ছে টাইম স্পেন্ড করবেন কী করে? কোথায় থাকবেন? হোটেল বুক করবেন? আইআরসিটিসি বলছে আমরা দেবো। স্টেশনের মধ্যে কিন্তু হল্ট করার জন্যে আপনাকে কিন্তু রুম প্রোভাইড করছে আইআরসিটিসি। তাহলে এই সুবিধাগুলো সব হচ্ছে আইআরসিটিসির মাধ্যমে পাবেন, এবং আইআরসিটিসি হচ্ছে ওয়ান অফ দ্য প্লেয়ার এই সার্ভিসগুলো প্রোভাইড করছে। এর পুরো পিওরলি মনোপলি বিজনেস। তো যত ডেভেলপমেন্টের কাজ হচ্ছে হোক, যত ডেভেলপমেন্ট হবে এই কোম্পানিটার ইনকাম তত বাড়বে, কারণ মানুষ তত সার্ভিস বেশি পাবে, আর সার্ভিস যত বেশি হবে তত ভিড় হবে, আর ভিড় যত বেশি হবে তত ট্রেন চলবে, আর ট্রেন যত বেশি চলবে এই কোম্পানিটার ইনকাম তত বাড়বে। তাহলে এখন যদি দেখেন যে আপনি আর হচ্ছে রেলের যেসব কোম্পানিগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে সেই সব কোম্পানিগুলো বাড়ছে, ঠিক আছে? এই কোম্পানিটারও কিন্তু আস্তে আস্তে সময় আসছে ইনভেস্টারদের টাকা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার। দেখুন স্যার, অ্যাট ফার্স্ট কিন্তু বিজনেস বুঝতে হবে। আপনি বিজনেস বুঝবেন, বিজনেস বুঝে তারপরে গিয়ে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আমার কাজ হচ্ছে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা, আপনাদের কাজ হচ্ছে অ্যানালাইসিস করা, এবং তারপরে ডিসিশন আপনাদের। দেখুন, আজকের দিনে কোম্পানিটা কিন্তু 1.5%-এর উপরে বেড়েছে, কোম্পানিটা আরও গেছিলো, তো সেখান থেকে কিছুটা কিন্তু ডাউনে এসছে, বলতে পারেন প্রফিট বুকিং হয়েছে। কারণ কি, কালকে কোম্পানিটা কিন্তু 13%-এর ওপরে কিন্তু বেড়েছিল। আমরা যদি কোম্পানিটার এক মাসের চাল দেখি, দেখুন এক মাসের দেখলে দেখা যাবে কোম্পানিটা 27% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাস দেখি, তাহলে 6 মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা 33% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 31% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা 472% রিটার্ন দিয়েছে, ঠিক আছে? যদিও বা 472% রিটার্ন দিচ্ছে, সেই রিটার্নটা কিন্তু টোটালি যদি বলেন তাহলে এই টাইম পিরিয়ডে হয়েছে। তো কোম্পানি কিন্তু এখান থেকে তার হাই থেকে এখনও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো আমরা যদি দেখি অ্যাপ্রক্সিমেট তার হাই থেকে কীরকম ডিসকাউন্টে চলছে, তাহলে কিন্তু দেখলে দেখা যাবে, দেখুন এখনও কিন্তু 18 থেকে 20% কিন্তু কোম্পানিটা তার ডিসকাউন্টে চলছে। তো এই কোম্পানিটা কিন্তু এখনই হচ্ছে বাই করার সময়। কারণ যে কোনো কোম্পানি বাড়ার আগে বা রকেটের মতন বাড়ার আগে কিন্তু এরকম যে কোনো কোম্পানি এরকম একটা টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে কিন্তু
পার হয়। যেমন কি ধরুন আইআরসিটিসি, আইআরএফসি বলুন বা আরকন ইন্টারন্যাশনাল বলুন, এই কোম্পানি কিন্তু ইনভেস্টারদের পুরো পাকিয়ে দিয়েছিল। তারপরে গিয়ে কিন্তু কোম্পানি এখন অর্ডার পাচ্ছে, কাজ করছে, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, যার জন্য কিন্তু কোম্পানিগুলো রকেটের মতন ছুটছে। আর এই কোম্পানিটার কিন্তু সামনে বিজনেস আরও বাড়বে, তো তখন কিন্তু এই কোম্পানিটাকে আর ধরার সুযোগ পাবেন না। তো স্যার বিজনেস বুঝতে হবে, বিজনেস বুঝে ঠিক টাইমে কিন্তু যে কোনো কোম্পানির মধ্যে কিন্তু এন্ট্রি করতে হবে। তো আমরা ব্যালেন্স শিটে যাওয়ার আগে বলবো, যারা এতদূর পর্যন্ত দেখে ফেলেছেন, যদি কন্টেন্টটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি না, রিজার্ভ দেখলে দেখা যাবে কোম্পানিটা কত 911 হচ্ছে রিজার্ভ আছে 5 বছর আগে, তারপর 1167, তারপরে 1306, 1306টা কত হয়েছে 1723, 2318। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভ কিন্তু বাড়িয়েছে। লং টার্ম বোরিং কোম্পানিটার কিন্তু কোনো লং টার্ম বোরিং নেই, কোম্পানিটার শর্ট টার্ম বোরিংও কোম্পানিটার জিরো, কিচ্ছু নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, দেখুন কোম্পানিটার কাছে ক্যাশও কিন্তু যথেষ্ট রয়েছে, 1933 করোড় মতন কিন্তু ক্যাশ রয়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটার ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে কত 1958, 2300, এটা 2020 কথা বললাম, 2021 দাঁড়িয়ে টোটাল রেভিনিউ যেটা সেটা কিন্তু পড়ে গেছে 868 অনলি ফর। কেন কি? কারণ এই সময়ে টোটাল বন্ধ ছিল, রেলের সার্ভিসই টোটালি বন্ধ ছিল কিন্তু, ঠিক আছে, যার জন্য কোম্পানি এই সময় রেভিনিউ পড়ে গেছিলো। তারপরে দেখুন 1952, তারপর আবার 3600, তো কোম্পানি কিন্তু আবার ট্র্যাকে চলে এসছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, 5 বছর আগে 308, 528, 2021 দাঁড়িয়ে কিছুটা কমে গেছে 189, তারপরে 663, 663টা দেখুন এখন কত হয়েছে 1000। তো কোম্পানির বিজনেসে কিন্তু কোনো প্রবলেম হয়নি, কোম্পানি কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়িয়ে গেছে, কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু তার প্রফিট বাড়িয়ে গেছে। তো কোম্পানির প্রবলেমটা কোথায় হয়েছে? প্রবলেম হচ্ছে কোম্পানি কিন্তু অনেকটা ওভারভ্যালুড হয়ে গেছিলো, কারণ যখন কোম্পানি স্প্লিট ঘোষণা করেছিল তখন কিন্তু রকেটের মতন প্রতিদিন মার্কেট ওপেন হচ্ছে, আইআরসিটিসি 5%, আইআরসিটিসি 10%, আইআরসিটিসি 7%, এরকম বেড়েছে, আইআরসিটিসি 15%। তো সেই জায়গায় দাঁড়িয়ে রকেটের মতন বাড়ার জন্যে দেখুন একটা টাইম আসার পরে তো সেটা তো অ্যাডজাস্ট হবে। তো সেটা বলতে পারেন এই টাইম পিরিয়ডে কিন্তু কোম্পানিটা অ্যাডজাস্ট হচ্ছে, কোম্পানিটার কিন্তু লং টার্মে ভালো ভবিষ্যৎ আছে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন সেপ্টেম্বর 2023 প্রমোটার কত 62.4% স্টেক হোল্ড করে রয়েছে, এবং এফআইএস 7%, ডিআইএস হচ্ছে 10.5% স্টেক হোল্ড করে রয়েছে। আর পাবলিক কতটা স্টেক হোল্ড করে রয়েছে? পাবলিক কিন্তু 20% স্টেক হোল্ড করে রয়েছে। তাহলে এফআইএস, ডিআইএস এবং প্রমোটার মিলে কিন্তু কতটা স্টেক হোল্ড করে রয়েছে? প্রায় 80% স্টেক কিন্তু হোল্ড করে রয়েছে, যেটা কিন্তু আপনার কনফিডেন্সটাকে আরও বাড়াবে। তো যেখানে প্রমোটার অনেক বেশি, এফআইএস, ডিআইএসও মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 18%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। যারা এখনও হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং করেননি স্টকে ইনভেস্টমেন্ট করার জন্য, তারা কিন্তু অ্যাপ স্টকে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কোনো অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ নেই, আর অ্যাকাউন্ট ওপেনিং কিন্তু একদম জিরো, ব্রোকারেজও খুবই সামান্য, চাইলে কিন্তু আপনারা অ্যাপ স্টকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখুন 71,000, অর্থাৎ কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানিটার পি রেশিও কী আছে? কোম্পানিটার পি রেশিও 66 আছে, ঠিকঠাক আছে। কোম্পানিটার ROCE এবং ROE কিন্তু দুটোই খুব ভালো রয়েছে, 45.4 ROE রয়েছে, ROCE হচ্ছে 59.2। দেখুন আমি যেটা বলেছিলাম যে কোম্পানি যেই সেগমেন্টে কাজ করে তার মানে সেই সেগমেন্টে কিন্তু কোম্পানিটা মনোপলি বিজনেস করে, তার কম্পিটিটার কেউ নেই বললেই চলে। আমি যদি কোম্পানিটার কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি, তাহলে দেখা যাবে দেখুন 10 বছরে 0%, ওকে, 5 বছরে 19%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে 34%। তাহলে কোম্পানি যে বিজনেস, এই বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ কিরকম আছে? 5 বছরে 35%, 3 বছরে 24%, এবং কারেন্ট ইয়ারে কিন্তু 20%। তো প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে, ঠিক আছে। আমরা যদি কোম্পানির সিএজিআর গ্রোথ দেখি, স্টকে সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা 3 বছরে কিন্তু 46% হারে কিন্তু রিটার্ন দিয়েছে স্টেক হোল্ডারদের, এবং তার পাশাপাশি কিন্তু 30% হচ্ছে 1 বছরে কিন্তু রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু স্যার চিন্তাভাবনা করা যায়, কারণ কোম্পানি ইউনিক বিজনেস, মনোপলি বিজনেস করে। তার পাশাপাশি কোম্পানি কিন্তু আরেকটা বিজনেস করে, যেটা আমি ফার্স্ট টাইম বলতে ভুলে গেছিলাম। কোম্পানি কিন্তু ট্যুরিজমের বিজনেসও করে, যেখানে কিন্তু আপনি ট্যুরিজম প্যাকেজের সিস্টেম, আপনি প্যাকেজের মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের সাথে কিন্তু জুড়তে পারেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করতে পারেন দেশের মধ্যে। তার পাশাপাশি কোম্পানিটার বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে কিন্তু হোটেল বিজনেসও রয়েছে। তাহলে কোম্পানি হচ্ছে কী কী বিজনেস আছে? কোম্পানি টিকিটিংয়ের বিজনেস আছে, যেখানে কিন্তু আপনি যে কোনো অ্যাপের মাধ্যমেই করুন না কেন, আপনি পেটিএম বলুন, ফোনপে বলুন বা গুগল পে বলুন, যে কোনো অ্যাপের মাধ্যমে করুন, আপনাকে সেই আইআরসিটিসির মাধ্যমে ঢুকে কিন্তু হচ্ছে টিকিট বুক করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে কোম্পানির একটা ইনকাম। তারপরে কোম্পানির সেকেন্ড ইনকাম কি? কোম্পানির সেকেন্ড ইনকাম হচ্ছে ক্যাটারিংয়ের। আপনি রেলের ভিতরে যে ক্যাটারিং সিস্টেমটা দেখছেন টোটালটাই হচ্ছে আইআরসিটিসির।
তো সেই জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড বিজনেস হচ্ছে ক্যাটারিং বিজনেস, থার্ড বিজনেস হচ্ছে হোটেলে হল্টের জন্য আপনি হোটেলে বলছি সরি স্টেশনে হল্টের জন্য কিন্তু আপনি বা নাইট স্পেন্ড করার জন্য বা দিন স্পেন্ড করার জন্য কিন্তু আপনি ওখান থেকে হোটেল পাবেন আইআরসিটিসি থেকে। 3 নম্বর বিজনেস, কোম্পানিটা ট্যুরিজম প্যাকেজ দেয়, তো সেখান থেকে কোম্পানির একটা বিজনেস। তার পাশাপাশি কোম্পানির নিজস্ব হোটেল বিজনেস রয়েছে, যেখানে কিন্তু আপনি বিভিন্ন টুরিস্ট প্লেসে কিন্তু কোম্পানির হোটেল বুক করতে পারবেন এবং সেখানে কিন্তু থাকতে পারবেন। ঠিক আছে, তো তাহলে কোম্পানির বিজনেসগুলো বুঝতে পেরেছেন, যেখানে কিন্তু কোম্পানির কম্পিটিটর বলতে তেমন কেউ নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়। কেন? কারণ রেল বিস্তার হচ্ছে, রেল বিস্তার হলে কিন্তু টিকিটিং বাড়বে, ক্যাটারিং বাড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানির কিন্তু ইনকাম এখন হয়তো কোম্পানিটা সুস্থি দেখাচ্ছে, কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু মাল্টি-বাগার রিটার্ন বানিয়ে দেবে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, যদি কন্টেন্টটা আপনার ভালো লাগে শেয়ার করবেন আপনার বন্ধু আত্মীয় পরিস্বজনকে, বেল আইকনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।